বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ষষ্ঠ শ্রেণীর প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার প্রথম অনলাইনে ক্লাস শুরু করেছি তোমাদের সামনে। তোমরা সবাই অনলাইনে রুটিন অনুযায়ী সবাই মোবাইল নিয়ে বসে আছো। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, সংসদ উচ্চ বিদ্যালয়, কাটাখালী পৌরসভা, শ্যামপুর পাপা, রাজশাহী। আমি তোমাদের আজকে ক্লাস নিব, ইংরেজি ক্লাস। আজকে তোমাদের শেখাবো আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। সবাই ফলো আপ করো। দেখো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ অর্থ হচ্ছে না বোধক। তো এর কয়েকটা রুলস আছে, আজকে তোমাদেরকে আমি 3টা রুলস শেখাবো। রুল 1, অনলি বা অ্যালোন এর পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নাউন ভার্ব বসে, আর কোনো পরিবর্তন হয় না। তাহলে কি বুঝতে পারলা? যে বাক্যের শুরুতে যদি অনলি বা অ্যালোন থাকে, তার পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নাউন ভার্ব বসে, আর কোনো পরিবর্তন হয় না। তবে বস্তুর ক্ষেত্রে অনলির জায়গায় নাথিং বাট, এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। তোমরা সবাই সুন্দর করে খাতাতে তুলে নাও এবং ভালো করে বুঝে নাও। অনলি দিয়ে 3 ধরনের বাক্য থাকবে। যদি কোনো ব্যক্তি বোঝায় তাহলে কি হবে? নাউন ভার্ব। আর অনলি বা অ্যালোন দিয়ে যদি বস্তু বোঝায় তাহলে কি হবে? নাথিং বাট। আর যদি বয়স বা সংখ্যা বোঝায় তাহলে হবে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। তোমরা সবাই বুঝতে পেরেছো এটা? তাহলে দেখো, আমি তোমাদেরকে শেখাচ্ছি যে প্রথমে লেখা আছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো, সবাই খাতা বের করো, তুলো। এই অ্যাফার্মেটিভে কি লেখা আছে? অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে এখানে অনলির পাশে হি, একটা ব্যক্তি আছে। তাহলে কি বসাবো? নাউন ভার্ব। তাহলে অনলির জায়গায় হবে নাউন ভার্ব, আর বাকি কোনো পরিবর্তন হবে না, যা আছে বাক্যে তাই বসে যাবে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। বোঝা গেল সবাই? তাহলে অনলি দিয়ে যদি ব্যক্তি বোঝায়, অনলি দিয়ে যদি ব্যক্তি বোঝায় তাহলে করবো আমরা কি? নাউন ভার্ব। এবার অনলিতে দেখো, হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস, এটা বস্তু বোঝাচ্ছে। হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস। একটা নেগেটিভ দেখো, হি হ্যাজ নাথিং বাট এ ফিউ টয়েস। তাহলে এবার দেখো 2 নম্বর, হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস। এটাকে নেগেটিভ করতে হবে তোমার হি হ্যাজ নাথিং বাট এ ফিউ টয়েস। তাহলে আমরা অনলি দিয়ে দ্বিতীয় বাক্য শিখলাম যে অনলির পরে যদি তোমার বস্তু বোঝায়, যেমন টয়েস খেলনা, বস্তু বোঝায়, তাহলে কি হবে? নাথিং বাট। হি হ্যাজ নাথিং বাট এ ফিউ টয়েস। 2 নম্বর শিখতে পারলে সবাই সুন্দর এক্সাম্পল তুলে নাও। এবার 3 নম্বর বাক্য দেখো, কি লেখা আছে? কামাল হ্যাজ অনলি 22। তাহলে অনলির পাশে এখানে সংখ্যা বোঝাচ্ছে। এই সংখ্যা বোঝালে অনলির পরিবর্তে কি বসে? লিখে দিয়েছি নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে দেখো কি লিখেছি? কামাল ওয়াজ নট মোর দেন 22। তাহলে দেখো, এটা কামাল ওয়াজ অনলি 21। তাহলে এটার নেগেটিভ কি হবে? কামাল ওয়াজ নট মোর দেন 21। এটা আরেকটা বিকল্প আছে পদ্ধতি। কামাল ওয়াজ নট লেস দেন
নট লেস দেন 21। অনলি পরে সংখ্যা বোঝালে দুই রকম পদ্ধতি করা যাবে, কামাল ওয়াজ নট মোর দেন 21 অথবা কামাল ওয়াজ নট লেস দেন 21। তাহলে তোমরা রুল ওয়ানটা তিনটা তোমরা শিখতে পারলা। এবার তোমাকে শেখাবো রুল 2 দিয়ে। কী লেখা আছে দেখো, এটা সবার তোলা হয়েছে। তো রুল 2 বুঝো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তবে একটা শর্ত আছে, তবে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকে উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কি তোমরা বুঝতে পারছো? এবং সুন্দর করে খাতায় তুলে নাও। তাহলে আবার তোমাকে আমি একটু ডিসকাস করি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্প বসালে শর্ত কি, যে ভার্ব থাকে উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন উই মাস্ট ডাই, তাহলে এখানে কী করেছি, উই ক্যান নট বাট ডাই। তাহলে একটা উদাহরণ দেখো এখানে, উই মাস্ট ডাই, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে দেখো আমরা জানি এই যে মাস্ট, এই মাস্টের মধ্যে কী হবে, ক্যান নট বাট। তাহলে উই ক্যান নট বাট ডাই, সে বুঝতে পারলাম। আরটা দেখো যে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে দেখো কী করবো, উই ক্যান নট হেল্প ওবেইং, OBEYING, ওবেইং আওয়ার প্যারেন্টস। তাহলে তোমরা সবাই বুঝতে পারলা যে মাস্ট থাকলে কি হবে, ক্যান নট বাট। খাতায় তুলেছে সবাই। এবং দেখো এক্সাম্পল, উই মাস্ট ডাই, উই ক্যান নট বাট ডাই। এবং আরেকটা দেখো উদাহরণ এক্সাম্পল, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই ক্যান নট হেল্প করেছে, তাহলে কি হবে, এই ভার্বের সঙ্গে আইএনজি, ওবেইং আওয়ার প্যারেন্টস। কি সবাই 2 নম্বর রুলস বুঝতে পারলা? থ্যাংক ইউ। এবার তোমাকে আমি 3 নম্বর রুলস শেখাবো। দেখো কি 3 নম্বর রুলস কী লেখা আছে, এভরিকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে প্রথমে কি বসাবো, দেয়ার ইজ নো। তাহলে এভরি পদে কী হবে, দেয়ার ইজ নো প্লাস এভরির পরে শব্দটি বসে প্লাস বার্ড বসে প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে। সবাই খাতায় তোলা শুরু করো। আমি আবার তোমাকে বলে দিচ্ছি, এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো বসাবা, তা প্লাস এভরির পরে শব্দ, এভরির পরে নাউন থাকে, পরে শব্দটি বসবে প্লাস বার্ড বসবে প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। তোলা হয়েছে? এবং বুঝতে পারছো যে যে সকল সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাক্য শুরুতে এভরি থাকবে আর ওই বাক্যটিকে নেগেটিভ করতে বলবে, তখন তোমাকে এই রুলসটা ফলো আপ করতে হবে। তো রুলসটা কি, যে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি পরের শব্দ প্লাস বার্ড প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। যেমন এক্সাম্পলকে লিখেছি, এভরি ওয়ান হেটস এ লায়ার, একে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে কি, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। তাহলে দেখো এভরি ওয়ান হেটস এ লায়ার, এখানে বলেছে কি, দেখো পরীক্ষাত এভাবে আসবে, মেক ইনটু নেগেটিভ। তখন তোমাকে নেগেটিভ করতে হবে যে এভরি দিয়ে শুরু হয়েছে, তাহলে এভরি পরিবর্তে কী হবে, দেয়ার ইজ নো, তারপরে এভরি পরে শব্দ কোনটা, ওয়ান, দেয়ার ইজ নো, তারপরে কি আসবে, বাট, বাকি অংশ কি, হেটস এ লায়ার। সবাই বুঝতে পারলা? আরেকটা উদাহরণ দেখো, কি লেখা আছে, এভরি ওয়ান লাভস এ পয়েট, লিখলাম কি, এভরিবডি লাভস এ
পয়েট। একে বলেছে কি মেক ইনটু নেগেটিভ। তাহলে কীভাবে নেগেটিভ করবা? এভরি দিয়ে শুরু হয়েছে, এভরি পরিবর্তে আমরা কী বসাবো? দেয়ার ইজ নো, তারপরে কি শব্দ আছে? বডি, তারপরে কি হবে? বাট লাভস এ পয়েট। দেয়ার ইজ নো বডি বাট লাভস এ পয়েট। তাহলে বুঝতে পারলে এটা? তাহলে এভরি ওয়ান হেটস এ লায়ার নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। এভরিবডি লাভস এ পয়েট নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো বডি বাট লাভস এ পয়েট। তোমরা ক্লাস 6-এ পড়ো, আমি 3টা এক্সাম্পল দিলাম, 3টা এক্সাম্পল দিয়ে আমি উদাহরণ দিয়ে দেখালাম, সবার রুলস তোলা হয়েছে এবং কিছু রুলস আমি বাসায় মুখস্থ করার জন্য দিচ্ছি, তোমরা খাতা এখন তুলে নাও সুন্দর করে, আমি বুঝে দিচ্ছি। দেখো দেখো লেখা আছে নিচে কিছু শব্দ, ফ্রেজ অ্যান্ড স্ট্রাকচারের নেগেটিভ ফর্ম। বাক্য যখন অ্যাপারেন্ট থাকবে আর তাকে নেগেটিভ করতে বলা হবে, তখন এই ছোট রুলসটা তুলে নাও। অনলি দিয়ে, অনলি বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তি বোঝায় নান বাট বসাবা। অনলি বা অ্যালোন দিয়ে বস্তু বোঝালে নাথিং বাট পরিবর্তন হয়ে বসবে। অনলি বা অ্যালোন দিয়ে সংখ্যা বোঝালে নট মোর দেন বসবে অথবা নট লেস দেন। মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। এভরি প্লাস নাউন তাহলে কী হবে? দেয়ার ইজ নো ডট ডট বাট। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড ডট ডট দেন। অলওয়েজ থাকলে নেভার। সামটাইমস থাকলে নট অলওয়েজ। বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো। অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে নট লেস ডট ডট দেন। ম্যানি থাকলে নট এ ফিউ। এ লিটিল থাকলে নট মাস। হ্যাজ টু থাকলে ক্যান নট বাট। হ্যাভ টু থাকলেও ক্যান নট বাট। এ ফিউ থাকলে নট মেনি। মাস থাকলে নট এ লিটিল। কি সবাই বুঝতে পারিস? সবাই সুন্দর করে তুলে নাও, সুন্দর করে তুলে নাও সবাই। এটা তোমরা হচ্ছে বাসায় তুলে সঙ্গে মুখস্থ করবা। আমি আগামী ক্লাসে এগুলা দিয়ে আরও রুলস দিয়ে শেখাবো। আর আজকে যে তোমাদেরকে আমি 3টা রুলস শেখালাম, তাদেরকে বাড়ির কাজ দেবো, সেগুলোর সময় এখন তোমরা তুলে নাও। এর বাড়ির কাজ দেখো, হোমওয়ার্ক, এটা বাড়ির কাজ থাকবে। মেক ইনটু নেগেটিভ, সবগুলাকে নেগেটিভ করবা। অনলি graduates can apply for the post. 2 নাম্বার, only 5 people were present. 3 নাম্বার, I must keep my word. 4 নাম্বার, only the brave deserve the fair. 5 নাম্বার, he lives alone in the house. 6 নাম্বার, only the moon was visible. 7 নাম্বার, all men must die. 8 নাম্বার, every man hates a liar. 9 নাম্বার, every mother
লাভস হার চাইল্ড। 10 নম্বর, ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি। হ্যাঁ, তোমাদেরকে আমি যে হোমওয়ার্ক দিলাম এই 10টা হোমওয়ার্ক বাসায় করে রাখবা এবং হোমওয়ার্কটা মিলে নাও। তাহলে অনলি গ্রাজুয়েট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, অনলি 5 পিপুল ওয়ার প্রেজেন্ট, আই মাস্ট কিপ মাই ওয়ার্ড, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, হি লিভস অ্যালোন ইন দ্য হাউস, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, অল মেন মাস্ট ডাই, এভরি ম্যান হেটস এ লায়ার, এভরি মাদার লাভস হার চাইল্ড, ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি। তাহলে এই 10টা হোমওয়ার্ক বাসায় করে রাখবা। প্রতিষ্ঠান খুললে এই খাতাটা বাড়ি হোমওয়ার্কটা আমার কাছে ক্লাসে উপস্থাপন করবা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থ কামনা করে আল্লাহ হাফেজ। আবার পরবর্তী ক্লাসে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।